আর কি বলবো হরিদা, আমাদের ভবিষ্যতের যে কি হবে কে জানে। কে তোর ছেলে ভবিষ্যৎ? আমার ছেলের ভবিষ্যৎ কেন? তবে ভবিষ্যৎ কোন নাম? ভবিষ্যৎ কার নাম নয়, আমাদের ফিউচার ফিউচার। কেন, কি হয়েছে? আরে এই আইন কানুনের দোহাই দিয়ে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, তুমি দেখেছো কি? কিরকম? এই ধরো আমি কি হব সেটা তো আমার নিজস্ব সিদ্ধান্ত, নিজের সিদ্ধান্ত, যেটা আমার স্বাধীনতা। এই স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। একটু খুলে বল। খুলে বল বলতে ধরো আমি ঠিক করলাম যে আমি টিচার হব। হ্যাঁ। অনেক কঠোর পরিশ্রম করে, অনেক সাধ্য সাধনা করে, অনেক কষ্ট করে আমি 7-8 লাখ টাকা জমালাম টিচার হব বলে। হ্যাঁ। হঠাৎ করে একটা নিয়ম বার করে দিল যে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাস করতে হবে, তবে টিচার হতে পারবে। এ আ এটা তো একদম ঠিক নয়। নয়তো এটা কে করলো? ওই যে আইনের দোহাই দিয়ে সবাই গিয়ে বিদ্রোহ করছে, আমাদের দিতে হবে, আমরা ট্যালেন্টেড, আমরা কি বলে যোগ্য। হ্যাঁ, সে কি রে? সব যদি ট্যালেন্টেড লোকেরা হয় তা তোদের কি হবে? আমার তো সেটাই বক্তব্য গো, আমাদের কি হবে। হ্যাঁ, ঠিক বলেছিস তুই। আমিও ঠিক করেছিলাম ডাক্তার হবো, জানিস। আমি অনেক কষ্টে 30 লাখ টাকা জোগাড় করেছিলাম, কিন্তু এরা বলছে পরীক্ষা দাও তারপরে হবে। আমাদেরটা তো তবু ঠিক আছে, পরীক্ষা দিয়ে টিচার হলো, বা তোমাদেরটা পরীক্ষা দেওয়ার পরে আর পড়াশোনা করতে হবে, তারপরে আবার পরীক্ষা দিতে হবে, তারপরে তুমি ডাক্তার হতে পারবে। এটা তো ঠিক নয়। নয়তো আরে আমি টাকা দিলাম, পরীক্ষাটা নিরীক্ষা বাদ দে, একবারে ডাক্তারের সার্টিফিকেট দিয়ে দিই তা নয়। আর পরীক্ষা করতে কে আসছে বল দেখি? সেই তো, ওটাই তো বুঝে উঠতে পারছি না। এইগুলোই তো বলছি আমি, এই আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, এগুলো ঠিক নয়। না না, এগুলোর প্রতিবাদ করা উচিত। শুধু কি এটাই ডাক্তাররাই করে নাকি তাই? তোদের মতো ফাঁকিবাজ স্টুডেন্টরা কি করে? হ্যাঁ, আমাদের মতো ফাঁকিবাজ স্টুডেন্টরা সেটাই তো। আরে বাবা, যদি পরীক্ষা নেওয়ারই হয় তো আগে কোশ্চেন পেপার দিয়ে দে, অ্যান্সার পেপার দিয়ে দে, তাহলে একবারে আমরা অ্যান্সার দেখে দেখে লিখে দিয়ে আসতে পারবো, পরীক্ষা হয়ে গেল। হ্যাঁ, এটাই তো হওয়া উচিত। কিন্তু তা না করে বলছি না, আগে পড়ে এসো, তারপরে পরীক্ষা দাও, তুমি মেধাবী হলে তারপর চাকরি পাবে। শুধু কি মেধাবীরা পাবে? আমরা পাবো না? পাবো না আমরা চাকরি? না না, এটা উচিত নয়। তুই একটা কাজ কর, তুই একটা সংগঠন তৈরি কর, ফাঁকিবাজ স্টুডেন্ট ইউনিয়ন। হ্যাঁ, এটা উচিত, ঠিকই বলেছো। আমি একটা ফাঁকিবাজ স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করবো, দাঁড়াও তো, তারপর দেখছি কি করা যায়।